টিয়া পাখি দুটো বিপরীত দিকে মুখ করে আছে। নন্দিঘোষ রথের টিয়া পাখি দুটো জীব আর পরম, তালধ্বজ রথের টিয়া পাখি দুটো শ্রদ্ধা আর বিশ্বাস। দর্পদলন রথের টিয়া পাখি ওপরে দধিনৌতির ওপরে যেখানে রথের ধ্বজা উঠছে ওখানে এই দুটো টিয়া পাখি আছে। দর্পদলনে এ হচ্ছে স্মৃতি আর স্মৃতি। এই যে দুটি টিয়া পাখি যখন একসঙ্গে হবে তখন দুজনেই পরমাত্মার সঙ্গে বিলীন হবে। নন্দিঘোষ রথে একটি টিয়া পাখি যদি পরমাত্মা হয় পরম, অন্যটি হচ্ছে জীব। জীব সংসারের মোহমায়া ত্যাগ করে যদি পরমাত্মার সঙ্গে একসঙ্গে হয় তাহলে ওর মোক্ষ আছে, মুক্তি আছে। টিয়া পাখি ছাড়া আমরা দেখলাম রথে আছেন রথের অশ্ব। প্রত্যেকটি রথে 4টি করে অশ্ব রয়েছে। শ্রী বলভদ্রের রথে তীব্র ঘোর দীর্ঘশ্রম এবং স্বর্ণলাভ অশ্ব আছে। নন্দিঘোষে শঙ্খ বলাহক শ্বেত হরিদ্বাস নামে 4টি অশ্ব। দেবী সুভদ্রার রথে রচিকা পরাজিতা নামে 4টি অশ্ব রয়েছে। টিয়া পাখি আর অশ্বের পরে আবার এখানে আছে ওনার যে সিংহাসন আছে, যে সিংহাসনে উনি উপবেশন করেছেন ওর উপরে যে পটি আছে, 3টি রথের পটি, ও পটির উপরে আছে গরুর গোষ্ঠী, গরুপালা, গরুর মহত্ব এখানে প্রতিপাদিত হচ্ছে। আবার পায়রা ভারী আছে, পায়রা আছে। পায়রা হচ্ছে 6টি পায়রা হাড়ি, প্রত্যেকটি হাড়িতে 6টি পায়রার মূর্তি চিত্র আছে। পায়রা হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। যে কোনো এখন যখন রথযাত্রাতে বেরিয়েছেন ঠাকুর, যে কোনো আসন্ন বিপদ সামনে আসছে তার সম্বন্ধে সারথীকে জানানো এই পায়রাদের কাজ। শংসপটি আছে রথের চতুর্দিকে, দেখছেন এই যারা যেখানে সেবায়তরা দাঁড়িয়ে আছে তার নিচে যে পটি চলছে ওইটা হচ্ছে হংসপটি, ওটাতে হাঁস আছে। হাঁসের এই যে চিত্র, হাঁস হচ্ছে মঙ্গল প্রদানকারী, মঙ্গল প্রদানকারী এই হাঁস আছে। আমরা দেখছি এখন শ্রীমন্দিরের নীলচক্র, জগন্নাথ মহাপ্রভু নীলচক্র ছেড়ে বেরিয়ে এসেছেন। এই দেখুন ধ্বজা পরিবর্তন হওয়ার জন্য অনেকগুলি ধ্বজা একসঙ্গে নিয়ে এই অদ্ভুত দৃশ্য আপনারা যারা পুরীতে গেছেন দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা এই ধ্বজা পরিবর্তন হয়। সেবক অনেকগুলি ধ্বজা নিয়ে একসঙ্গে গেছেন। এই যে ধ্বজা পরিবর্তন করে প্রত্যেক দিন এই নীতি সম্পন্ন হয়। জগন্নাথ আজকে মন্দির ছেড়ে বাইরে এসেছেন, তাও শ্রী জগন্নাথ মন্দিরে ধ্বজা পরিবর্তন হবে। যে কিছু নীতিকান্তি রয়েছে সেগুলো পালিত হবে। ঘরের কর্তা ঘর ছেড়ে এলেও ঘরের নিয়ম অপরিবর্তিত থাকে, সেই নিয়ম অনুযায়ী ঘরের সমস্ত কিছু পরিচালিত হয়। আজকে ধ্বজা পরিবর্তনের কথা আমরা দেখছিলাম। তারপরে আমি রথের উপরে যে পশু পাখি আছে, হংসপটি, যে হাঁসগুলো আছে, হাঁস হচ্ছে মঙ্গল প্রদান, শুভ হাঁস, এইগুলো সংকেত হচ্ছে মঙ্গল। এরা মঙ্গল প্রদান করবে উপস্থিত ভক্ত সমুদায়কে। আর যে দণ্ডাপীঠ আছে ওখানে বিড়ালে, বিড়াল, সিংহ বিড়াল, এরা দেবযানের রক্ষক ভাবে এরা যাচ্ছে। এই যে বিভিন্ন পশু পক্ষী আছে